নৌকা উঠলে মাঝে থু দে থু দে থু দে। জনগণে যদি মহব্বত করে পেট বাদ না থাকলেও খুশি থাকে মনের মাঝে। আর জনগণে যদি থু দেয় বিরিয়ানি খাইলে ওইগুলো হজম হইত না। যদি অত ইচ্ছা থাকে মেয়র হওয়ার তো বাংলাদেশের মন্ত্রণালয় থাকি একটা গেজেট বার করিয়া মেয়র হয়ে গেল না, এই নির্বাচন দিয়ে নাটক করার দরকার আছে। আমরা লোকের ঋণ ফলাইয়া আপনারা বিদেশ গিয়ে আরামায়াস করুন। কেউ মাতলে এগুলো দরিয়া নিয়ে বন্দি করে রাখি দিই। এরা জানে ফেয়ার ভোট দিলে জামানত এরা টিকত না। তাই আমার সিলেটের জনগণের লোকে আমি মারছি, খালি জিন্দাবাজার কালীঘাট আর সরারপাড়ার জনগণ নাই, একবারে যে টিল্লার মাঝখানে ঘর বানাইয়া টিল্লার উপরে আছে তার লোকেও গিয়াও মারছি। অন্য দেখতে আইছি নৌকা উঠলে মাঝে থু দে থু দে থু দে। কিতা করতাই তাইলান সরকার চালাইয়া, কিতা করতাই চিঠি নিয়া। যদি জনগণে ভালো পাইল না আপনারা রে, জনগণে যদি মহব্বত করে পেট বাদ না থাকলেও খুশি থাকে মনের মাঝে। আর জনগণে যদি থু দেয় বিরিয়ানি খাইলে ওইগুলো হজম হইত না। আজকে বরিশাল আপনারা দেখছেন, যে ফজলুল করিমত না থাকে সারা বাংলাদেশের মানুষ এক জায়গায় তাই হয়। এই ফজলুল করিমকে রক্তাক্ত করা হয়েছে। আপনারা তো ফজলুল করিমকে রক্তাক্ত করছেন না, বাংলাদেশের গণতন্ত্র রক্তাক্ত করছেন। বাংলাদেশের মানুষের আবেগরে রক্তাক্ত করছেন আপনারা। যদি অত ইচ্ছা থাকে মেয়র হওয়ার তো বাংলাদেশের মন্ত্রণালয় থাকি একটা গেজেট বার করিয়া মেয়র হয়ে গেল না, এই নির্বাচন দিয়ে নাটক করার দরকার আছে। এই নির্বাচন দিয়ে নাটক করার দরকার আছে আপনারা। আমরা হুনিয়ার বাতাসে আওয়াজ হয় এই পুণ্যভূমি সিলেটও নাকি তারা এই নাটক করার চিন্তা করলাম। আমি কিচ্ছু হইতাম না, আপনারা জিকাইয়া এই নাটকের সুযোগ দিবানি আপনারা। নাটকটা আপনারা দিবানি নাটকের। আমরা সুস্থ ভোট চাই, সুস্থ ভোট দেই। আমি ফেল করলেও আমার কোন দুঃখ থাকতো নাই। জনগণের যদি না চাই না মারে, জনগণের যদি ভোট না দেয় আমি মাহমুদুল হাসানের কিচ্ছু নাই। এখানে আমি মানুষের সেবা করা চাইছি, জনগণের সেবা করা চাইছি। জনগণের যদি চাই আমি সেবা করতাম, আর জনগণ যদি না চাই আমি জুড়ে সেবা করতাম পারতাম নাই। আজকে নির্বাচনে আইছি, এর আগে কিন্তু জনগণের খান্দাত আসলাম না। এই এলাকার তো খানি আছি, অতখান বুক খানি গেলিয়া মানুষের ঘর খানি দিয়া গেছি। আমরা জন নির্বাচনে আনলে আমরা কিচ্ছু আরাম নাই, মানুষের ভালোবাসা নিয়ে আমরা থাকতাম পারবো, সেবা করতাম পারবো। কিন্তু আপনারা আনলে শত শত কোটি টাকার লস। আপনারা এটা আপনারা ইনভেস্টমেন্টের একটা প্রজেক্ট, এই প্রজেক্ট আপনারা শত শত কোটি টাকা ইনভেস্ট করছেন। যদি আপনারা আনেন তাইলে সব পানি গেছে। আর খোদানা রাস্তা যদি আপনারা জনগণকে ঠকাইয়া ইভিএম মেশিন ব্যবহার করিয়া একবার যে ইটাকি পাবেন তাহলে 100 কোটির বদলা 1000 কোটি আপনারা লইয়া ফিরিয়া আইবা। এই টাকাটা নিবা কার? এই টাকাটা খান নিবা আপনারা। মানে এখন আওয়ামী লীগ যারা করে বুঝা যায় এরাও খালি নাগরিক আর এরাও সব অধিকার আছে, আর আমরা এটা বাসি আইছি, আমরা লাগে বাসি আইছি। আমরা মনে করি জনগণের সত্তা দেখে, যখন সময় আইব বাকিয়ে যাওয়ার রাস্তা কোনো পাইতাম, বাকিয়ে যাওয়ার রাস্তাও পাইতাম। গত সদর উপজেলার ইউনিয়ন নির্বাচন তো দেখছি, আমরা প্রার্থী আজকে ওইখানে উপস্থিত আছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন করছিলাম। ওটা সমস্যা তুলিয়া ধরছি নির্বাচন কমিশনারের সামনে, কিন্তু কোনো প্রতিকার পাইছি না, কোনো সমাধান পাইছি না,
কোনো প্রতিকার, কোনো সমাধান নাই। যেটা মনে চায় তারা ওটা করে। আমি মনে করি এখন আমরা কথা হওয়ার সময় আর নাই, জনগণে কথা হওয়া লাগবে। জনসাধারণে এখন রায় দেওয়ার সময় আইছে যে আর কয়দিন এরকম আমরা থাকতাম। মানুষ আজকে ব্যবসা বাণিজ্য করতে পারে না, যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, যে হারে বিদ্যুতের বিভ্রাট শুরু হয়েছে, তেল গ্যাসের দাম বাড়ানি হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা ঋণ, লাখ লাখ কোটি টাকা ঋণ। আপনারা তো কোনো চিন্তা নাই, পাবলিকের উপরে সব ঋণ। আমরা উপরে ঋণ ফেলাইয়া আপনারা বিদেশ গিয়ে আরামায়াস করেন। কেউ মাতলে এগুলো দরিয়া নিয়ে বন্দি করে রাখি দিই। সারা দেশও আপনারা নেতা কর্মী হল দর্শন মামলায় গিয়ে হামায়, চাঁদাবাজি মামলায় হামায়, মাদক মামলায় হামায়, মার্ডার মামলায় হামায়, 2 দিন বাদে জামিন লইয়া হয়। আর মিথ্যা অভিযোগ দিয়ে আলিমহল ধরে আপনারা জেল পড়িয়া রাখেন, জামিন পাওয়ার অধিকার পর্যন্ত দাঁড়ান নাই। জামিন পাওয়ার জামিনটা পর্যন্ত আলিমহল ধরে দেওয়া হয় না। আমি একজন আইনের মানুষ, আইন পড়ছি, আমি যতক্ষণ জানি জামিন পাওয়ার অধিকার সবার আছে, বিচার আপনি চালাউকা। কিন্তু আজকে আপনারা যে দুঃশাসনের দেশ কায়েম করছেন, এই দেশের মাঝে জামিনটা পর্যন্ত আপনারা নিরীহ মানুষকে দিন না, সব কিছু কুক্ষিগত করিয়া রাখি দিচ্ছেন। এই অবস্থায় আমরা কিতা করতাম? আমরা জনগণের কাছে জানতাম চাই। আমি মাহমুদুল হাসানের কিচ্ছু হারাইবার নাই। আমি জনগণের খাদেম, জনগণের সেবক। জনগণের সেবা করার লাগি নির্বাচন আমার কোনো দরকার নাই। আগে থেকেও জনগণের সেবা করিয়ার ইনশাআল্লাহ জনগণের সামনে, জনগণের লোকে সবসময় থাকবো। 21 জুন আপনারা সিদ্ধান্ত নিতে হইবা, আপনারা প্রতিহত করতে হইবা। আপনারা যদি 21 জুন প্রতিহত না করেন তাহলে 5 বছরের লাগে আমরা ভুক্তভোগী হওয়া লাগবো। আপনারা খালি বুঝিয়া শুনিয়া সিদ্ধান্ত লোকা, এখন তাকে প্রতিরোধ করিয়া তুলকা। এরা দুঃশাসন করতে করতে এরা আর কোনো সীমা রয়েছে না, তার সীমা অতিক্রম করে গেছে। এরা জবাব দেওয়ার সময় আইছে। এই জবাব দেওয়ার এই সময়টা যদি কাজে না লাগাই তাহলে তারা আরো বেশি দুঃশাসনের দিকে আগ পারবে। তাই আসুন আমরা সবাই মিলে জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে, দল বুঝি না, মত বুঝি না, ধর্ম বুঝি না, বর্ণ বুঝি না, একজোট হয়ে একসাথে মিলে বাংলাদেশের যত জায়গায় ভোটার অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার যত জায়গায় হরণ করা হয়েছে, বাক স্বাধীনতা যত জায়গায় হরণ করা হয়েছে, মানুষের বেঁচে থাকার অধিকার যত জায়গায় হরণ করা হয়েছে, স্বাধীনতা যত জায়গায় হরণ করা হয়েছে, সবগুলোর প্রতিকার আমরা জনসাধারণ একজোট হয়ে তাদেরকে প্রতিহত করার মাধ্যমে জবাব দিতে হবে এবং এটা বুঝিয়ে দিতে হবে এই দেশে কোন দুঃশাসকের অবস্থান করার সুযোগ নাই। এই দেশের মানুষ যখন 71-এ জেগেছিল তখন তারা কষ্টের মুখে দাঁড়িয়ে নিজের জীবন দিয়েছিল, কিন্তু স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়নি। স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এবং এখনো এই দেশের জনগণ রুখে দাঁড়ালে ভারতে যাওয়ার রাস্তাটুকু বন্ধ করে দিবে আপনাদের। একমাত্র বঙ্গোপসাগর ছাড়ার কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। তাই আসুন জনসাধারণের শক্তিকে বৃদ্ধি করি, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এই ভোটচোর যারা আছে এদেরকে প্রতিহত করি। এদেরকে আমরা যদি সবাই রুখে দাঁড়াই, প্রতিহত করা শুরু করি,
ইনশাআল্লাহ জনগণের অধিকার ফিরিয়ে আসতে সময়ের মাত্র বাকি আছে। আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সংগঠন, জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আগামী দিনের কর্মসূচি আমরা ঠিক করব।